তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন কিন্তু আমরা আছি জাতীয় সড়ক 512, আর এই জাতীয় সড়ক 512 আমাদের হলো মূল ডেস্টিনেশন হলো আমাদের বালুঘাট থেকে হিলি। আমাদের হিলি যাওয়ার একটাই কারণ যে আমাদের কিন্তু দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন নেই। তো ইতিমধ্যে কিন্তু আমরা বালুঘাট বলো, গঙ্গারামপুর বলো, প্রত্যেকটা জায়গারই কিন্তু ভিডিও করে ফেলেছি। তোমরা যদি ভিডিওগুলোকে দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ঘুরে আসতে পারো, আর আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো। তো আমরা আজকে হিলিতে যাচ্ছি। হিলির পুজো কেমন কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে তোমাদের একটাই কাজ, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকমই ছোট বড় ভিডিওগুলো তোমরা সবসময়ের জন্য দেখতে পাও। আর এখন কিন্তু আমাদের হলো যেভাবে আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু মানে বোঝা যাচ্ছে না যেটা শরৎকাল না বর্ষাকাল। তো চারিদিকে একবারে সবুজে সবুজময়, আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে। এখন কিন্তু আমরা যাচ্ছি হিলি বিপ্লবী সংঘ, মানে একবারে যেটা আমাদের বর্ডারের সাথে লাগানো। তো আগে ফার্স্ট বর্ডারটা একটু ভিজিট করে আসি, তারপরে ক্লাবগুলোতে ভিজিট করবো। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হিলি বর্ডারে, আর এখান থেকে ঠিক 2 পা এগোলেই কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছ তোমরা হয়তো এখান থেকে। আর এদিকে দেখো এখনো বিকেলবেলা, তাও লোকজনের ভিড় কত। আর এটা হচ্ছে আমাদের চেকপোস্ট। তো এখন কিন্তু আমরা আছি হিলি বিপ্লবী সংঘ, যেটা একবারে বর্ডার সংলগ্ন এলাকায়। তো হিলি বিপ্লবী সংঘ কিন্তু প্রত্যেকবারই বিভিন্ন ধরনের থিম দিয়ে আমাদের সামনে উপহার দেয়। আর এখানে এবার যত বড় প্যান্ডেল করছে দেখে মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় হয়তো প্যান্ডেল। তো তাদের কাছে শুনবো যে এবার তারা কি থিম তৈরি করতে চাচ্ছে এবং কিভাবে আমাদের সামনে সেটাকে মানে তুলে ধরতে চাইছে। তো দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু চলছে কাজ। আর এখানে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ সেগুলো সম্পূর্ণ কিন্তু নারকেল গাছের দড়ি এবং নারকেল গাছের বিভিন্ন অংশগুলোতে তারা কিন্তু সাজিয়ে তুলেছে এবারকার দুর্গা প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ কতটা তাদের চিন্তা ভাবনা অ্যাডভান্স। উপরের দিকে ফুল টুল সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। তো ফাইনালি বিপ্লবী সংঘ থেকে বেরিয়ে আসলাম। তো ওখানে যারা কাজ করছিল তাদের কাছে শুনলাম যে কি থিম। তো তারা কিন্তু ঠিক বলতে পারলো না যে কি থিম তৈরি করছে, বাট প্যান্ডেলটা স্ট্রাকচার দেখে যতটা বড় মনে হলো ভালো কিছুই করে হয়, ওইটা নিয়ে নিঃসন্দেহ, কারণ প্রত্যেকবারই খুব ভালো ভালো প্যান্ডেল করে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো তোমাদেরকে আরও একবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখি। দুর্গাপুজোর কটা দিন, পঞ্চমী থেকে দশমী, এই কটা দিন দুর্গাপুজোর যে ভিডিওগুলো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পুজোর ভিডিওগুলো তোমরা ঠিক মতন দেখতে পারো। তো চলো আবার এখন নেক্সট ক্লাব যাওয়া যাক, সেটা বাস স্ট্যান্ডের কাছেই ক্লাবটা, ওখানে যেয়ে সম্পূর্ণটা বলছি। এটা হলো কিন্তু আমাদের বাস স্ট্যান্ডের কাছে একটা ক্লাব হলো যোগ্যতলা ক্লাব, যেটা কিন্তু করে পুজো করে না করে না, প্রত্যেকবারই ভালো ভালো করে। তো বিপ্লবীর থেকে ছোট, হিলির মধ্যে সব থেকে বড় একমাত্র বিপ্লবী করে। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু হিলির 3 নাম্বার ক্লাব হচ্ছে সীমান্ত শিখা ক্লাব, যেটা হলো বালুঘাট থেকে যেতে ঠিক হিলি মানে ব্রিজে ওঠার আগে পড়ে। তো যারা জানো তারা তো জানোই, তো যারা জানো না তাদের জন্য বলছি, যারা এবার হিলিতে ঠাকুর দেখতে মানে আসার কথা ভাবছো,
তো সীমান্ত সরকার কিন্তু এবার বড় একটা উপহার দিচ্ছে আমাদের, কাঠমান্ডুর একটা থিম তৈরি করছে। কাঠমান্ডুর যে পশুপতির মন্দির, সেই পশুপতির মন্দিরের আদলে কিন্তু থিম তৈরি করছে। তো চলো দেখাই দিচ্ছি একবার তোমাদের সম্পূর্ণটা। তো তোমরা যারা যারা চ্যানেলটা প্রথম, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। হচ্ছে কাঠমান্ডুর যেই পশুপতির মন্দির, সেই পশুপতির মন্দিরের কিন্তু আদলে কিন্তু তৈরি করছে এই থিমটি। তো কতটা আকর্ষণীয় হতে পারে তোমরা বুঝতে পারছো। তবে এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি। আমাদের এখানে কয়দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে কিন্তু কাজগুলো ঠিক মতন তারা আগাতে পারেনি। তো তোমাদের সামনে তুলে ধরলাম হিলি দুর্গাপুজোর সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা যাব বাড়িতে, কারণ সন্ধে অনেকটাই হয়ে গিয়েছে, আর আমরা এখন হিলি থেকে যাব বালুঘাটে, অনেকটাই দূর। তো চলো দেখা হচ্ছে বালুঘাটের তৃতীয় পর্ব নিয়ে।